গুড আফটারনুন ভিউয়ার, আমি বান্টিদা সোদপুর পানশিলা থেকে। আর সিঙ্গুর থেকে এসছে এক ভাই। ভাইয়ের মুখটা দেখাচ্ছি না প্রাইভেসির জন্য, আর কোনো কারণ নেই, তাই তো? আচ্ছা, ভাই গত বছর 12ই জানুয়ারি পায়রা নিয়ে গেছিলো। 12ই জানুয়ারি আমার খাতা কলমে লেখা আছে। আর এক বছর পর হচ্ছে, 1 বছর 1 মাস পর। আর ভাইকে এই একটা আজকে পায়রা দিলাম। দেখো পায়রাটা টুকটাক। আচ্ছা, ভাই পায়রা নিয়ে গেছে, ভাই নিজে বলবে। তারপরে বাচ্চা কতক্ষণ উঠছে, কি কি খেয়ে উঠছে? মোটামুটি গম জল খেয়ে 8 ঘন্টা টপকে দিয়েছে এবারে শীতে। তারপরে আর পায়রাগুলোকে ওড়াইনি, ডানা টেনে দিয়েছি। গরমে খেলবো, টুর্নামেন্ট খেলবো বলে। তো এখন মোটামুটি তো ইয়ে, কিন্তু দাদার পায়রা উড়ে যেমন উড়ছে পায়রা সেরকম সুন্দর, বাচ্চা খুব সুন্দর হয়েছে। সেই জন্য আবার দাদার কাছে পায়রা নিতে এসেছি। আচ্ছা, তো পায়রা ব্যাপার সমস্যা হয়ে যায়। ভিডিওগুলো করার কারণ কি, এটা কোনো প্রমোশন ভিডিও না। সবাই আসে, দাদা পায়রা উড়িয়ে দেখিয়ে দাও। পায়রা উড়ানো দেখানো ব্যাপার না। এই যে ভাই এসছে, এখনও সকাল দিয়ে অনেকক্ষণ রয়েছে, এখনও পায়রা উঠছে কিন্তু। হ্যাঁ, 8-9 ঘন্টার নিচে কোনো কথা হবে না, যদি এই পাশের বাড়ি পায়রা না ছাড়ে। ঠিক আছে, তো পায়রা উড়িয়ে দেখানো কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হয় এই ওড়ার পায়রা যদি কেউ চেয়ে বসে, এই 8-10টা পায়রা সেট করি, যদি চেয়ে বসে দাদা ওড়ার পায়রা দিয়ে দাও, এখানে সমস্যা হয়। এই পায়রা কিন্তু, এই যে পায়রা এই জেনারেশন উঠছে, এই পায়রাটা কিন্তু উড়ায়নি, কিন্তু এই পায়রা উড়বে একদম কনফার্ম। এর একদার মা দিয়ে দিলাম, অন্ধ্রার পায়রা আছে। আর পায়রা করুক, এর আগেও ভাই পায়রা নিয়ে গেছে, এই পায়রা উড়বে। যাই হোক, তো এই ভিডিওটা বানানো এই কারণেই, সবাই ওরা দেখিয়ে পায়রা দিয়ে, কিন্তু ওরার পায়রা চাইবেন না। ওরা দেখুন, কিন্তু ওরার পায়রা সেট করতে অনেক কষ্ট হয়, ওই পায়রা চাইবেন না। পায়রা অনেক আছে এখানে এই ঘরে, যাদের প্রয়োজন বলবেন, ডেলিভারি ব্যবস্থাও আছে। থ্যাংক ইউ সো মাচ।